নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে আসলাম আমার বাড়ির আরও একটি নতুন বড় ভিডিও নিয়ে। তো কালকে কিন্তু আমার বাড়ির যে পায়রার খাঁচাগুলো আছে সেগুলোকে আমি পুরোপুরিভাবে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে সকালে ঘুম থেকে উঠে আমার বাড়ির যে ছাদটা আছে সেটাকেও আমি পরিষ্কার করে দিয়েছি। আর আমার বাড়ির খাঁচাতে আমি কিছুদিন আগে চুনও দিয়েছি আর ভালো করে পুরোপুরিভাবে পরিষ্কার করেছি। কারণ কিছুদিন আগে তোমরা সবাই জানো যে আমার বাড়িতে একটা পায়রার খুব খারাপ রোগ এসেছিল, যার কারণে কিন্তু আমার বাড়িতে বহু পায়রা মারাও গেছে। আর কিছু পায়রা আমার একটা বন্ধুর বাড়িতে আমি সরিয়ে রেখেছি, সেই পায়রাগুলোকেও আমি নিয়ে আসবো। যার কারণে পায়রার খাঁচাগুলোকে আরও একবার ভালো করে পরিষ্কার করে নিলাম। তো পায়রাগুলো কালকে গিয়ে নিয়ে আসবো, আর তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে খুব শীঘ্রই আসতে চলেছে। আর আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার পায়রার খাঁচাটা আমি কেমন পরিষ্কার করলাম আর ছাদটাকে কেমন পরিষ্কার করলাম। আর আমার বাড়ির পায়রাগুলোকেও আমি ছেড়ে দেখাবো, তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। বন্ধুরা, সবার প্রথমে তোমাদেরকে দেখাই যে খাঁচাটা কিরকম পরিষ্কার হয়েছে। এই যে সব খাঁচার ভেতরে খুলে খুলে দেখাচ্ছে, এই যে সব কিন্তু পরিষ্কার। এই যে, আর আমার খাঁচার ভেতরে দুই সাইডে এরকম পার্টিশন, এই যে দুই সাইডে সব খাঁচারই দুই এরকম পার্টিশন, যাতে ভিতরে গরম না বাঁধে। আর বাইরে তো এরকম বাঁশ দিয়ে বানানো আছে, আর ভেতরেও এরকম পার্টিশন করা আছে জালানার মতো আর কি, যাতে পায়রাগুলো একটু ভালো থাকে আর পায়রাতে একটু গরম কম লাগে। কারণ পায়রার গায়ে কিন্তু এমনিতেই গরম থাকে। আর গরমকালে এরকম পার্টিশনের খাঁচায়, আর এই খাঁচাতে কিন্তু আমার ভালো ভালো বাচ্চাও হয় এরকম বাঁশের খাঁচায়। আর আমার সব থেকে পুরোনো খাঁচা এই সাইডে আছে, এই যে। তো ওই খাঁচায় এখন পায়রা রাখি না। এই সাইডে একটা বড় খাঁচা আছে, আর এই সাইডে আর একটা আছে কাঠের খাঁচার থেকে কিন্তু বাঁশের খাঁচা অনেক ভালো, আমি যেটা মনে করি। আর খাঁচা তো কিরকম পরিষ্কার করেছি সেটা তোমাদেরকে দেখালামই। আর উপরে এই খাঁচাটা আমি পরিষ্কার করিনি, এই যে। তার কারণ হচ্ছে এখানে দুটো বাচ্চা আছে পায়রার, আর এর মা বাবা কিন্তু দুটোই মারা গেছে। আমি কিন্তু এদের নিজে হাতে করে খাওয়াই। এই যে বাচ্চার কালারও সুন্দর, আর এদেরকে আমি নিজের হাতে করে খাওয়াই। এর জন্য এই খোপটা আর কি পরিষ্কার করা হয়নি। এই যে থাক, এটা পরে আবার করে দেব। এইখানে দুটো বাচ্চা আছে, আমি নিজে হাতে খাওয়াই। আর এইখানে দুটো আছে, মানে এই চারটে বাচ্চাকে আমি নিজের হাতে করে খাওয়াই। এই যে এইখানেও দুটো আছে, এই যে এরা বড় হয়ে গেছে প্রায়। এর আগের ভিডিওতেও আমি এই বাচ্চাটাকে দেখিয়েছিলাম। তো এই দুটো খোপ বাদে কিন্তু সব খোপই আমার মোটামুটি পরিষ্কার। এইদিকেও এই কাঠের খাঁচাটাকেও আমি পরিষ্কার করেছি, এই যে দেখো পুরো পরিষ্কার। এই যে, তো এখন খাঁচার ভেতরে তো পায়রা নেই, কারণ এই খাঁচায় এইখানে দুটো আছে, এইখানে একটা, এখানে চারটে, আর এই বাচ্চা দুটো, 6টা পায়রা আছে। আর এই খাঁচাতে আছে বেশি নেই, এই খাঁচাতেও এখানেও ওই 8-10টার মতো আছে, তার মানে টোটালে 16টা আছে পায়রা। আর যারা আমার বাড়ির পুরনো ভিডিও দেখেছো তারা তো সবাই জানোই যে আমার বাড়িতে কিন্তু 100-র ওপরে পায়রা ছিল। ঠিক আছে, 100-র ওপরে পায়রা ছিল। তো একটা খারাপ রোগের কারণে আমি পায়রাগুলোকে হারিয়েছি। তো খুব শীঘ্রই আমার বাড়ির যে পুরনো পায়রাগুলো সেগুলোকে আমি সরিয়ে রেখেছি, সেই পায়রাগুলোকে রিটার্ন নিয়ে আসবো। আর সকালবেলা আমি একটা আমার বাড়ির বাচ্চা উড়িয়েছিলাম, কালো জাগের। এই যে এই খাঁচার বাচ্চাটাকে আর কি, ওই যে কিছুক্ষণ আগে নেমেছে, এই যে বসে আছে। এই যে বন্ধুরা, তোমাদেরকে তো খাঁচার কি অবস্থা আর খাঁচা কিরকম পরিষ্কার করেছি সেটা তো তোমাদেরকে আমি দেখালামই। আর এদিকে আমার বাড়ির যে ছাদটা আছে সেটাকে আমি পুরোপুরিভাবে পরিষ্কার করে নিয়েছি। চারি সাইডে পুরো একদম এই দিক থেকে ওই মাথা পর্যন্ত পুরো পরিষ্কার করে দিয়েছি। জলের পাত্রটাকেও আমি নিচে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এমনকি এখন কিন্তু আমি আমার বাড়ির যে ছাদে যে ট্যাঙ্কি বসানো আছে জলের, সেই ট্যাঙ্কির জলও আমি খাওয়াচ্ছি না পায়রাকে। কারণ একটা দাদা আমাকে বলল যে এরকম গরমকালের ওয়েদারে অন্তত পক্ষে এরকম ট্যাঙ্কির জল পায়রাকে খাওয়ানো যাবে না। এই কারণে কারণ সবার কথাই আমি কম বেশি শুনছি, তার কারণ হচ্ছে কারণ আমার বাড়িতে কিন্তু অনেক পায়রা ছিল, সেই পায়রাগুলো মারা গেছে। তো এটা আমিও মনে করি যে একটা ট্যাঙ্কিতে বাসি জল থাকে একদিন, তারপরের দিন হয়তো আমার পায়রাগুলোকে আমি সেই জলটাকে খাওয়াই। তো এই কারণে এখন আমি আর ট্যাঙ্কির জল খাওয়াচ্ছি না। তো এখন আমি নিচের থেকে জল এনে তারপরে পায়রাকে দিচ্ছি। আর জলের সাথে আমি ওআরএস দিচ্ছি পায়রাকে রোজ। কালো জায়গার বাচ্চাটা নিচে নামলো, হয়তো খাঁচায় ঢুকবে, এর জন্য এরকম করছে। খাঁচার মুখটা খুলে দিই। আর একে আমি উড়িয়েছিলাম সকালে, যখন আমি ছাদে এসেছিলাম ছাদটাকে পরিষ্কার করতে 7টার দিকে। আর এখন বাজে 9:30 কি 10টা বাজে, এরকম বাজে এখন।
আর আমি সকালবেলাতেই উঠেই ছাদটাকে পরিষ্কার করেছি, তার কারণ হচ্ছে আমাদের এখানে কিন্তু এখন খুব গরম পড়ছে আর সাথে কিন্তু খুব রৌদ্র উঠছে। এর জন্য আমি সকাল সকাল আর কি ছাদে এসে ছাদটাকে পুরো পরিষ্কার করে নিয়েছি। ধরো সবার ফার্স্টে আমি এই খাঁচার পায়রাগুলোকে ছাড়ছি, আর সবার প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি যে যে বাচ্চাগুলোকে আমি হাতে করে খাওয়াই সে বাচ্চা দুটোকে দেখাই। এই একটা আর আরো একটা আছে, সেটা হচ্ছে এই একটা। এই দুটো বাচ্চাকে কিন্তু আমি নিজে হাতে করে খাওয়াই। আর ওই খাঁচায় দুটো আছে, মানে এই খাঁচায় দুটো আছে যে দুটোকে আমি হাতে করে খাওয়াই, আবার ওই খাঁচাতেও দুটো আছে, ওই খাঁচার দুটোকে আমি হাতে করে খাওয়াই। তো এই বাচ্চা দুটো কিন্তু বড় হয়ে গেছে প্রায়, আর 2-1 দিনের মধ্যে হয়তো ওরাও শিখবে এরা। আর এদিকে আছে আমার সাদা পায়রার জোড়াটা। আর এর আগের দিন আমি এই পায়রা দুটোর বাজিও দেখেছিলাম, তো আজকে আর দেখাচ্ছি না। যে সাদা দুটো পায়রা ওইখানে চলে গেছে, আর যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে আবার ডিম পেড়েছে। এদের খাঁচায় কিন্তু বাচ্চা আছে অলরেডি, আবার ডিম পেড়েছে। এই যে আজকে রাত্রেই হয়তো পেরেছে। আর এদিকে দেখো বাচ্চাও আছে এই যে। আর এদিকে আছে ওই বাচ্চা, এই যে ওপরে যে বাচ্চাটা, এই যে এই বাচ্চাটার আর কি, এই বাচ্চাটার বাবা, এই যে একই রকম দেখতে। এই পায়রাটার জোড়াটাও কিন্তু আমার কাছ থেকে সেদিন হারিয়ে গেছে। এর আগে একদিন যে ভিডিও বানানোর সময় যে উঠছিল পায়রা, তার ভেতরে ছিল এই পায়রাটার জোড়াটা। সেটা তোমরা এর আগের ভিডিওটা দেখলে সবাই বুঝতে পারবে। সেই পায়রাটাও কিন্তু আমার কাছ থেকে হারিয়ে গেছে। তো এই পায়রাটাকেও আমি জোড়া দেবো আর কি কিছুদিনের মধ্যে। তো এখন হালকা একটু শরীর খারাপ হয়েছিল বলে পায়রাগুলো জোড়াও দিচ্ছি না, কারণ সব পায়রা, বেশিরভাগ পায়রা আমি এখন সিঙ্গেল করে রেখে দিচ্ছি। এই যে দেখো সব পায়রাই কিন্তু সিঙ্গেল করা আছে। আর জোড়া দেব, কারণ পায়রাগুলোর শরীর আর একটুখানি ফিট হবে, তারপরে জোড়া দেব। আর এদিকে দেখো আজকে সকালবেলা এখনই কিন্তু পায়রা ছাড়ার সময় যেটা থেকে অবাক হলাম, আমার বাড়িতে যে ঘুঘু পাখি দুটো আসতো অস্ট্রেলিয়ান, সেই ঘুঘু পাখি দুটো কিন্তু আজকে সকালেই এসছে। ওই যে এই যে পাখি দুটো। আর এখনও কিন্তু আমি আমার বাড়ির পায়রাগুলোকে পুরো সব পায়রা ছাড়িও নি। আর আজ যে ভিডিও বানানোর সময় দেখছি যে এই পাখির জোড়াটা কিন্তু আমার বাড়িতে প্রায় আসে, রোজই আসে, কিন্তু সন্ধ্যার আগে আসে। আর তো আজকে দেখলাম যে এখনই আসলো, সকালের দিকে আর কি। সকালের দিকে ওরা আসতেছে না। এই যে একটা, এই যে উড়ে গেল, ওই যে আবার বিকালের দিকে আসবে। আর এই যে জোড়াটাও গেল। এর একটা ভিডিওতে আমার বাড়ির এই লাল পায়রার জোড়াটাকে আমি দেখিয়েছিলাম, তো সেইখানে একটা ভাই কমেন্ট করেছিল যে দাদা লাল পায়রা দুটোকে একবার ভালো করে দেখিও যে এদের কালারটা কেমন। এই যে দেখো এদের কালারটা, এই যে দেখতেই পাচ্ছ, ভালো করে একবার দেখাই তোমাদের। এই যে এক জোড়া, আর এদের কিন্তু বাচ্চাও আছে আর কি। এই যে দুটো বাচ্চাও আছে। এই যে লাল পায়রা দুটো দেখে নাও একবার সবাই ভালো করে। তো আমি কিন্তু পায়রাগুলোকে এখন সব ছেড়ে দেবো। আর এখানে সব পায়রায় সিঙ্গেল করা আছে। এই যে দেখো সব পায়রায় সিঙ্গেল, এই যে সব খাঁচায় আর কি সিঙ্গেল পায়রা করা আছে। যেগুলোর বাচ্চা আছে সেগুলোকে আর কি জোড়া করা আছে, তাছাড়া বাদ বাকি সব সিঙ্গেল আছে। এই যে সব সিঙ্গেল করা আছে। দেখতে পাচ্ছ যে পায়রাগুলোকে কিন্তু সব খোপ থেকে ছেড়ে দিলাম আর কি। তো আমার কাছে কিন্তু এখন বর্তমানে এই কয়েকটা পায়রাই আছে। এই যে বাচ্চাগুলোকে দিয়ে এই কয়েকটা, এই যে বাচ্চাটা আমার খুব, আমি নিজে হাতে করে খাওয়াই তাহলেও কি, কিন্তু বাচ্চাটা কিন্তু আমার খুব পছন্দ হয়, কারণ এর স্ট্যান্ডিং কোয়ালিটিটা খুব সুন্দর। এর মাটা হারিয়ে গেছে পরে এর বাবাটার খাওয়াতো না, তারপর থেকে আমি নিজে হাতে করে খাওয়িয়ে আর কি এত বড় করেছি। হয়তো 2-1 দিনের মধ্যে ওরাও শিখে যাবে। এই যে ওর বাবাটা, এই যে, কিন্তু খাওয়ায় না বাচ্চাটাকে। আর এই কয়েকটা পায়রাই আমার কাছে এখন আছে। আর এই যে সেই লাল জোড়াটা, এই যে, তো বর্তমানে আমার কাছে এখন এই কয়েকটা পায়রাই আছে। আর কালকে আমার বাড়ির যে পুরনো পায়রাগুলোকে সেগুলোকে আমি রিটার্ন নিয়ে আসবো। আর প্রায় 1 মাস হয়ে গেছে আমার বাড়িতে পায়রার রোগ হয়েছিল, 1 মাস আগে আর কি। তারপরেই আমার পায়রাগুলোকে আমি সরিয়ে রেখেছিলাম আমার একটা বন্ধুর বাড়িতে। আর কালকে সেই পায়রাগুলোকে নিয়ে আসবো আর কি, কারণ 1 মাস ধরে ওর বাড়িতে আছে পায়রাগুলো। তো 1 মাস পরে আমি কালকে গিয়ে পায়রাগুলোকে নিয়ে আসবো। আর কালকে একটা বড় ভিডিও বানিয়ে সেই ভিডিওটাকেও আমার চ্যানেলে আমি কালকে সন্ধ্যার মধ্যে আপলোড করার চেষ্টা করব। কালকে না হলেও পরশুদিন আপলোড করবই। তো ভিডিওটাকে সবাইকে দেখার জন্য অনুরোধ করব। আর খাঁচার কি অবস্থা, খাঁচা কিরকম পরিষ্কার করেছি, ছাদটাকেও পুরো পরিষ্কার করেছি, সবই তোমাদেরকে দেখালাম।
আজকের এই ভিডিওতে। তো তোমাদেরকে তো আমি সব কিছু দেখালামই বন্ধুরা, যে আমার খাঁচাটাকে আমি কেমন পরিষ্কার করেছি, বাড়ির ছাদটাকেও আজকে পরিষ্কার করে দিয়েছি। আর যেটা এখন সমস্যা হচ্ছে সেটা হচ্ছে, যেহেতু আমার পায়রাগুলোকে আমি সিঙ্গেল করে রাখছি আর কি খাঁচার মধ্যে, তো ওরা কিন্তু যাত্রার সাথে জোড়া নিয়ে নিচ্ছে, আর এমনকি মেয়ে পায়রাগুলো ডিমও দিচ্ছে খাঁচায় আর কি। তো আমার বাড়িতে যে কটা মেয়ে পায়রা আছে তাদের জোড়াগুলোকে আমার বন্ধুর বাড়িতে আমি সরিয়ে রেখেছি। আর প্রায় 1 মাস হয়ে গেছে আমার সেই বন্ধুর বাড়িতে পায়রাগুলোকে সরানো আছে আমার। আর যে মেয়ে পায়রাগুলো আমার বাড়িতে আছে তাদের জোড়াগুলো আর কি আমার বন্ধুর বাড়িতে রাখা আছে। তো আমি এখন চাইছি যে আমার পায়রাগুলোকে আমি তাড়াতাড়ি করে ফেরত নিয়ে আসি, আর আমার বাড়িতে যে মেয়ে পায়রাগুলো এখন বর্তমানে সুস্থ আছে তাদের সাথে আবার ওদের জোড়াটা দিয়ে দিই। কারণ বলতো কি, একাই যেহেতু জোড়া ধরছে, আর আমি যেহেতু সবসময় ছাদে আসি না, আর ওরা দেখি যে একই খাঁচার মধ্যে গিয়ে, আর কিছু পায়রা 2 দিন আগে ডিমও দিয়েছে, 2টো পায়রা মেয়ে পায়রা আর কি, ওদের কিন্তু জোড়া সরানো আছে, তাও কিন্তু ওরা ডিম দিয়েছে খাঁচায়। তো এই সমস্যাটার জন্য আমি আরও তাড়াতাড়ি আমার বাড়ির পায়রাগুলোকে আমি রিটার্ন নিয়ে আসছি বন্ধুরা। আর কালকে আমার বাড়ির পায়রাগুলোকে আমি রিটার্ন নিয়ে আসবো। আর তার ভিডিও কিন্তু আবার বলে দিচ্ছি, তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসবে, একটা বড় ভিডিও। তো তোমাদেরকে দেখার জন্য, সেই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।